যারা পেশেন্ট আছেন তাদের যদি কোনো অভিযোগ হয় আমি কিন্তু সরাসরি ম্যানেজমেন্টকে ধরবো। আমি কোনো গল্প দিয়ে আমি শুনবো না কে কাউন্সিলর, কে তৃণমূল, কে বিজেপি, কিছু শুনবো না। সাধারণ মানুষের জন্য ট্রিটমেন্ট হবে, সাধারণ মানুষকে দেখে হবে। কেউ বলে আমি তৃণমূলের কাউন্সিলর যা বলবো তাই হবে, এইগুলো যদি পড়ে আমরা শুনি তার কিন্তু উত্তর দায়বদ্ধতা আপনাদেরই থাকবে। আমি কাউন্সিলরের সাথে কথা বলতে যাব না। কাটমানির কথাটাতে কিছুতেই বরদাস্ত আমি করব না। যেই হোক কাটমানি করলে তার একটাই রাস্তা জেল, আর কোনো রাস্তা নেই। টাকা দিয়েছে, এখানে ট্রিটমেন্ট হয়নি, আমি চন্দননগর নিয়ে গেছি খারাপ কন্ডিশনে। সাবধানী গৌরহাটি ইএসআই হাসপাতাল নিয়ে দীর্ঘদিনে মানুষের ক্ষোভ। কোথাও ওয়ার্ড মাস্টারের সঠিকভাবে পরিষেবা পাওয়া যায় না, আবার কোথাও লিফট বিকল। দীর্ঘদিনের ক্ষোভ যে রোগীরা পর্যাপ্ত পরিমাণে যে খাবার তা কিন্তু পাওয়া যায় না, আবার কোথাও কোথাও দেখা যায় যে হসপিটালের বেডে শুয়ে আছে সারমেয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। তারপরে আজকে স্থানীয় বাসিন্দারা ইএসআই হাসপাতালে এসে ক্ষোভ দেখাতে থাকেন। সেই খবর পেয়ে চাপদানির বিধায়ক দিলীপ সিং ইএসআই হাসপাতালে আসেন এবং কড়া বার্তা দেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে যে যেই অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ একদম সাধারণ মানুষ যে অভিযোগ করছেন সেই অভিযোগগুলো যাতে খতিয়ে দেখা হয় এবং নিরপেক্ষভাবে তিনি জানে এই সমস্যাগুলো সমাধান করেন। পাশাপাশি তিনি দলীয় কর্মীদেরও বার্তা দেন কোন রকম হাসপাতালে যে দাদাগিরি করা চলবে না। যা যা অভিযোগ আছে সমস্ত অভিযোগ কিন্তু জানাতে হবে বিধায়ককে, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সেসব সমস্যার সমাধান করবেন। যারা এখানকার শ্রমিকদের যাদের এসআই আছে, যদি মনে হয় কারো চাঁদা জমা নেই, তাতেও ট্রিটমেন্ট চালু হবে। পরে সে বিচারটা আমরা বসে করি, কাউকে ফিরিয়ে দেবেন না। বলে দিলাম আমার কথা ভোগে যাক কাউন্সিলর, আমাদেরকে দরকার নেই। কেন আমাকে লাগছে কথা একটা বলতে কাউন্সিলর আছে, কাউন্সিলর মতো কাজ করবে। আমার যেটা বলছি সেটা শুনো না, এখানে ধান্দা করবে স্যার। মাথা খারাপ হয়ে গেছে। আমার এইখানে যেটা ম্যানেজমেন্টের কাজ, আমাদের যারা মায়েরা বোনরা আসবেন, ভাইরা যারা পেশেন্ট আছেন তাদের যদি কোনো অভিযোগ হয় আমি কিন্তু সরাসরি ম্যানেজমেন্টকে ধরবো। আমি কোনো গল্প দিয়ে আমি শুনবো না কে কাউন্সিলর, কে তৃণমূল, কে বিজেপি, কিছু শুনবো না। পরিষ্কার কথা, আমি আপনাদেরকে ধরবো, চার্জ আপনাদের উপরে চাপানো হবে পুরো। কারণ কি এই এসআই হসপিটাল এত খরচা করে একটা হসপিটাল করা হচ্ছে, তার নাম বদনাম করার এটা আপনাদের মনে একটা খামতি আছে। আপনার এখানে লিফটম্যান নেই, ওয়ার্ড মাস্টার নেই, সিকিউরিটি নেই, আপনারা সেটা ডাক্তারের অভাব আছে, আপনারা সিস্টার দাঁড়া ভাই, আপনাদের যারা এখানে সিস্টেম ম্যাডাম আছে আমার বলার পরও আপনারা একটা কনফারেন্স রুমে ডাকবেন আর আপনারা এটা ম্যানেজমেন্ট এইটাই চার্জ নেবে। কোনো এখানে যদি অভদ্র ব্যবহার কেউ করে বা আমাদের পরিষেবা দিতে কোনো রকম যদি কেউ বাধা দেয় আমি কিন্তু বরদাস্ত করবো না। আমি কিন্তু এটা অ্যাকশন হবে, আর অ্যাকশন না হয় তার জন্য আপনারা আগে এটা ঠিক করে নিন। কারণ কি আগে কি হয়েছে আমরা ভালো করেই জানি। আপনার হসপিটাল পেশেন্ট আর ডাক্তার দুজনের রিলেশন। দেখুন, এটা আমি যেটা সত্য সেটাই বললাম। এবার একটু চুপ করো, যেটা সত্য সেটাই বললাম। যদি ম্যানেজমেন্ট থেকে কোনো রকম ভুল ত্রুটি হয় পুরো দায়বদ্ধতা ম্যানেজমেন্টেরই হবে। পরিষ্কার কথা, কার সঙ্গে সেটিং, কার কথা শুনছে, কি করছে কিছু শুনতে যাব না। তাকে জবাব এই ম্যানেজমেন্টকেই দিতে হবে। আর ওই জবাবটা যদি না দিতে পারে তার কিন্তু পরিষেবা, তার হিসাব প্রশাসন মতো নেবে। 1 নম্বর। 2 নম্বর, আমি এখানে যতগুলো আমাদের এখানে পেশেন্ট যারা নিয়ে আসছেন তাদের ফ্যামিলি লোককেও বলেছি আপনারাও ভালোবেসে সুন্দর করে আমাদের ম্যানেজমেন্ট যারা হসপিটালে আছে তাদের সঙ্গে ভালোবাসা রেখে কথা বলবেন। আর যে ভিজিটিং আওয়ার আছে সেটাও মেনটেন করবেন, কারণ কি প্রদূষণ বাড়লেই পেশেন্টদেরই অসুবিধা। কিন্তু আরেকটা কথা আমি বললাম এখানে ম্যানেজমেন্টকে, কি যদি কারো চাঁদা জমা নেই, এই বিষয়টা খুব গভীর বিষয়। চাঁদা জমা করেনি কেন, তার ভুল আছে বিলে, কোম্পানির ভুল, কিন্তু সাধারণ মানুষ সেটা ভুক্তভোগী হবেন না। সাধারণ মানুষ সেটা ভুক্তভোগী হবেন না। সেটা আপনারা চিঠি পাঠাবেন সে মিল মালিক কোম্পানিকে বা আমাদেরকে জানাবেন, আমরা নলেজে নিয়ে সেটা এগোবো। কিন্তু যাদের চাঁদা জমা নেই তাদের কিন্তু হসপিটালে ইলাজ চালু করে দেবেন। তারা গরিব মানুষ কোথায় যাবে, তাদেরকে আপনারা দেখবেন। আর আপনার এখানে এই হসপিটালে যেমন সিকিউরিটির পুরো অভাব, সিকিউরিটি কেউ নেই, লিফটম্যান ছাড়াই লিফট চলে, মাস্টার বয় যে আছেন সে ওনার মাস্টার ওয়ার্ড সে তাকে পাওয়া যায় না, সেটাও বলে দিলাম। যদি সেরকম দরকার হয় সে লোকটাকে চেঞ্জ করুন, এগুলো চলবে না। আর ওনাদের যেটা এখানে কমি আছে বা যেগুলোটা ওনার শর্টেজ আছে আমি আজকে নোট করছি,
দরকার হলে আমিও এই রিপোর্টটা আগে পাঠাবো, কিন্তু ওনাদেরকে বললাম কি কাউকে কোনো কালার দেখে কোনো ট্রিটমেন্ট যেন এখানে না হয়। সাধারণ মানুষের জন্য ট্রিটমেন্ট হবে, সাধারণ মানুষকে দেখে হবে। কেউ বললো আমি তৃণমূলের কাউন্সিলর যা বলবো তাই হবে, এইগুলো যদি পড়ে আমরা শুনি তার কিন্তু উত্তর দায়বদ্ধতা আপনাদেরই থাকবে। আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলতে যাব না, কারণ কি যদি ভুল হয় সে ভুল আপনাদের থাকবে। আমি আর খাবার দিকে যেটা আছে আমি বলছি আজ থেকে এইটা যে ডিপার্টে আছে তাকে নিয়ে আপনার কাছে আমার অনুরোধ আছে, আপনি ডাইরেক্ট একবার ওটা চেক করুন। আপনার চেক করা উচিত মাঝে মাঝে, আপনার এটা দেখবেন। আর সিস্টারদের যে ব্যবহার ভালো বা খারাপ, এখানকার যারা পেশেন্ট আছে তারা বলছে কি ব্যবহার একদমই ভালো না, সেটা আজকে কনফারেন্স করে আপনারা ডেকে ওনাদেরকে বলে দিন কি কাল থেকে কি হয়েছে জানি না, কিন্তু আজ থেকে এইগুলো যেন না হয়, যা মানুষের পাশে থাকে। আর অ্যাম্বুলেন্স আপনার যদি শর্টেজ আছে আপনারা সেটা চিঠি লিখবেন। 3টে অ্যাম্বুলেন্স শুধু আছে, আপনারা বলছেন পরিষেবা দিতে অসুবিধা, সে চিঠি দিন। আপনার ম্যানেজমেন্টের উপরে কথা বলবো আমরা, সেখান থেকে আবার অ্যাম্বুলেন্স দেওয়া হবে, কিন্তু মানুষকে তো পরিষেবা দিতে হবে। আর সব ব্যাপারটা যদি মনে হয় কি সে ট্রিটমেন্টটা মানিকতলায় হবে, তাকে আপনারা তার পরিষেবা দিয়ে মানিকতলায় নিয়ে গিয়ে পৌঁছে দেবেন, ব্যবস্থা তার করে দেবেন। কিন্তু তার নয় কি যাই কোম্পানি সব বন্ধ হয়ে গেছে সেখানে পরিষেবা পাবে। একবার এমার্জেন্সিতে কাজ করার পর আপনারা জানাবেন, সেটাও নিয়ে আমরা আগে এইটা ফরওয়ার্ড করব। কারণ কি দেখো পারদর্শিতা রাখবেন, পরিষ্কার কথা। আর কাটমানির কথাটাতে কিছুতেই বরদাস্ত আমি করব না। যেই হোক কাটমানি করলে তার একটাই রাস্তা জেল, আর কোনো রাস্তা নেই। সে যেই হোক তাকে ছাড় হবে না, পরিষ্কার কথা। আপনি বলছেন যদি যতটা সম্ভব চিকিৎসা সেখানে করা সম্ভব তাহলে করতে রেফার করা যাবে না, কি বলবেন? না নিশ্চয় রেফার করা যাবে, রেফার করার জন্য যে জায়গা আছে এখান থেকে মানিকতলা যাবে, মানিকতলা না হলে যোগা যাবে, সিস্টেম আছে, কে বলছে? আর একটা আছে কি রেফার করার জন্য কি আছে তাই করে আপনারা। চাপদানি থেকে প্রীতম সাধুকা, বাংলা হাট।